हेलो हेलो हेलो। हेलो 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 आवाज আসছে? সাউন্ড साउंड साउंड क्लियर? साउंड क्लियर? आवाज आ रहा है? देख लो तो, आवाज आ रहा है ना? ঠিক আছে, चलो। कैसे हो? सब लोग ठीक हो? बढ़िया। हाँ, পড়াশোনা না করলে ঝেঁটা দিয়ে পেটাবো, ये तो पता ही है तुम लोगों को। আর টপিক হচ্ছে আজকে ওভারঅল ওভারঅল ইলেকট্রোস্ট্যাটিক প্র্যাকটিস। ঠিক আছে, আমরা আমাদের যে হিসেব মতন আমরা কি করেছি, উই হ্যাভ ডান মেনি থিং এর মধ্যে কি কি পড়ে? মেনি থিং এর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে যা কিছু আছে সেগুলো আমাদের পড়া হয়ে গেছে এই চ্যাপ্টারে। ঠিক আছে, আজকে আমাদের প্র্যাকটিস হবে। ঠিক আছে, আজকে তোরা কি গান গাইবি? হ্যাঁ, মাছ চোর মুরগি চোর কিছু গাইবি না। তোরা আজকে গাইবি পোল দিন ও স্যার গো পোল দিন, এই গান গাইতে হবে। ঠিক আছে, সেই গানের জন্য রেডি থাকো তোমরা, সেই গানের জন্য রেডি থাকো। মোটামুটিভাবে আমরা পানি পানি আমরা সমস্ত কিছু সিলেবাস অনুযায়ী যা কিছু আছে আমরা কমপ্লিট করে ফেলেছি। ফোর্স, ফিল্ড, ঠিক আছে, ডাইপোল, পোটেনশিয়ালটা পরের চ্যাপ্টারে হবে। নেক্সট কি আছে বল? ফোর্স, ফিল্ড, ডাইপোল, গস ল এর যে কিছু অ্যাপ্লিকেশনস, এগুলো সব আমরা করিয়েছি। এবার তোরা একটু আমাকে জানাবি যে কি ঠিকঠাক হচ্ছে। আর কমেন্টগুলো সরছে না, একটা রিফ্রেশ করে দাও। তো এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো আজকে ওভারঅল আমরা কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে আমরা ওভারঅল কিছু প্র্যাকটিস করব, এই হচ্ছে আমাদের কাজ। আগের ক্লাস করিসনি? আগের ক্লাস না করে থাকলে ভাই আমি বলবো গিয়ে আগে আগের ক্লাসটাই করতে। কারণ কিছু অঙ্ক আসবে যেটা হয়তো পারবি না, ঠিক আছে, বাকি অঙ্কগুলো পারবি। ঠিক আছে, চলো আমরা, আমাদের কাছে আজকে অঙ্ক আমি এনেছি অনেকগুলো। তো तुम लोग जो भी बोलोगे मैं वैसे चलूंगा आज। তো আমার কাছে অলমোস্ট 42টা অঙ্ক আছে। হুম, তো আমি একটা করাবো, পরেরটা হোমওয়ার্ক দেবো, একটা করাবো, পরেরটা হোমওয়ার্ক দেবো। বাড়িতে বসে সব অঙ্কগুলো করে তোদেরকে কমেন্টে সেগুলোর অ্যান্সার লিখতে হবে। হ্যাঁ, অঙ্ক থিওরি টাইপ কোশ্চেন, থিওরি এমসিকিউ, অঙ্কর এমসিকিউ সব আছে। সেই অঙ্কগুলো তোদেরকে ঘরে বসে করতে হবে। ঘরে বসে করার পর কমেন্টে অ্যান্সার লিখতে হবে।
এবার যে অঙ্ক পারছিস না, কত কত নম্বর অঙ্ক, সেগুলো পরে জানাবি, ঠিক আছে? এরকম হলে একটা পিডিএফ আমরা আপলোড করে দেবো, যে হিন্ট অ্যান্ড সলিউশন দিয়ে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, অলরাইট। সেটা কমেন্টে না লিখলে হবে না। অঙ্ক একটা হোমওয়ার্ক ছিল, আমি দেখেছি অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে, আবার ওই অঙ্কটা আজকে আমি আবার নিয়েও এসেছি এইখানে, অসুবিধা নেই। তো অনেকেই দেখেছি আমি যেটা সঠিক অ্যান্সার দিয়েছে, অসুবিধা নেই। চশমাটা একটু ঝাপসা হয়ে গেছে কেন রে ভাই? ঝাপসা কেন হলি? বলরেখাগুলি মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি হয়? তো পহেলা পোল দিন চলো দিলাম, শুরু করলাম, আজকে ক্লাস শুরু হচ্ছে। এর মধ্যে কোনটা সব থেকে বেশি ঠিক? সর্বত্র বিদ্যমান, এক্সিস্ট এভরিওয়্যার নয় তো? এক্সিস্ট এভরিওয়্যার হতে পারে নাকি? কারণ কোথাও না কোথাও সারা পৃথিবীতে যদি চার্জও থাকে, তাহলে কোথাও না কোথাও নাল পয়েন্টও তো হয়ে বসে আছে, সেইখানে তো নেই, তাই না? সো কি বলেছে, পজিটিভ আর নেগেটিভ চার্জের কাছে আর থাকে শুধু না, কাছে কেন থাকবে, দূরেতেও তো থাকে, দূরেতেও থাকে, ঠিক আছে? তো বলছে কি, আবার লিখছে ভিডিও আসছে না স্যার। যে ভিডিও আসছে না লিখেছিস, তার কাছে যদি অডিও পৌঁছায়, তাহলে আমি বলবো একটা কাজ কর, তুই ফোনে দেখলে একবার পুরো সব থেকে বেরিয়ে যা, ঠিক আছে? সমস্ত কিছু থেকে ফোনটা রিস্টার্ট করে আবার দেখ, চলে আসবে। কি আবার বলছে খড়গপুর থেকে বলছি, ঠিক আছে, খড়গপুর থেকে পোল দিচ্ছি বল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে ইমাজিনারি, ওকে? আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে ইমাজিনারি, অলরাইট। ঠিক আছে, মোটামুটিভাবে ভালো বাচ্চা কাচ্চা অ্যান্সারও করেছে। এইটা হোমওয়ার্ক, যেমন নিয়ম আজকে তেমন। তড়িৎ ফ্লাক্সের এসআই একক, ফ্লাক্স মানে কি হয়, ইউনিট মনে রাখার দরকার নেই, ই ইন্টু এ, ঠিক আছে? ই ইন্টু এ, ঠিক আছে? কোনটা হবে বলো? ভোল্ট ইন্টু মিটার। দেখো ই এর ইউনিট কি, তুই মনে না রাখলেও করতে পারিস, এটা তুই মনে না রাখলেও তুই এটার অ্যান্সার দিতে পারবি। ই মানে কি হয়, নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব হয় অ্যান্সার, হ্যাঁ না? তো তারপরে কি হচ্ছে, ইন্টু এ ফর এরিয়া। তো আমরা এখানে কি দেখছি, এন ইন্টু এরিয়া, সেখানে কি দেখতে পাচ্ছি, নিউটন ইন্টু মিটার মানে হয়ে যায় গিয়ে জুল, ঠিক আছে? নাই নাই, জুল প্রতি কুলম্ব নয়, ও এবার তো ম্যাগনেটিকের ইউনিট, নিউটন প্রতি কুলম্ব ইন্টু এরিয়া। অ্যাকচুয়ালি একক হচ্ছে এটা, এইটা হচ্ছে একক, এটা তোদের এখন একটু নিয়ে আসতে, না তড়িৎ ফ্লাক্স বলেছে তো, এটা তো ই এর একক হলো, এটা ই এর ইউনিট হলো, হুম 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 হুম, ই এর ইউনিট হলো, এখানে একটু ঘাপলা রয়েছে, বুঝলি? জুল পার কুলম্ব মানে হচ্ছে, জুল পার কুলম্ব যদি আমি ধরি, তলারটা থেকে আমি বলছি, দেখ ওয়েবার নয়, নিউটন পার কুলম্ব নয়, নিউটন পার কুলম্ব মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হয়ে যায়, ঠিক আছে? ওয়েবারটা নয়, কারণ ওয়েবার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট। ভোল্ট ইন্টু মিটার নয়, একটা ইউনিট হয়, এটা পরে তোরা শিখবি, যে ই ইকলস, না এটাই হবে মনে হচ্ছে, ই ইকলস টু ডিভিডিআর হয়, ঠিক আছে? সেইখান থেকে ই মানে কি হচ্ছে, তাহলে এটা ভোল্ট পার মিটার হয়, ওকে? এবার ই ডট এ, সেখানে ভোল্ট পার মিটার, এ মানে মিটার স্কোয়ার, তাহলে ভোল্ট ইন্টু মিটার, এইটাই হবে আমাদের অ্যান্সার, অপশন সিটাই হবে। এটা তোদের এখন একটু একটু অসুবিধা হতে পারে বুঝতে, কিন্তু এ বাবা, এটা তো সবাই বই থেকে অ্যান্সার দিয়ে দিলি, হ্যাঁ?
বই থেকে অ্যান্সার দিয়ে দিলে। এই রিলেশনটা তো এখনো তোরা জানিস না, যে ই ইকলস টু যে ভি বাই ডি হয়, এই এই সিচুয়েশনটা তো জানিস না। নেক্সট, এইটা আমরা আবার হোমওয়ার্ক দিচ্ছি। দেখ পুরো থিওরি কোশ্চেনও এনেছি, যাতে থিওরি পার্টটাও রিভিশন হয়ে যায়, ঠিক আছে? কত খাটি তোদের জন্য। কি স্যার 42-42টাই এখানে করান? 42 42 আবার কি? তো সবকটা অঙ্ক? আচ্ছা, তুই নিজেরা নিজেরা ইয়ে করবি না, নিজেরা তোরা চেষ্টা করবি না, প্র্যাকটিস করবি না, সব স্যার অঙ্ক করবে। আমি তো পরীক্ষা দেবো নাকি? পরীক্ষা আমার। এটা কি বলছে? যদি সময় থাকে আমি করাতে শুরু করবো, আবার অসুবিধা নেই। তড়িৎ ক্ষেত্রের তলের ওপর তড়িৎ ফ্লাক্স কত হতে পারে? চলো, বলছে ইলেকট্রিক ফ্লাক্স ওভার সারফেস ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা যদি আমি সারফেস রাখি, তাহলে কি কি হতে পারে? দেখো ভাই, কিরাম ভাবে রাখি সেটা বলেনি। আমি যদি এইরাম ভাবে রাখি, তাহলে যেটা হবে ফ্লাক্স ইকলস টু ই এ। আমি যদি বেঁকিয়ে রাখি, তাহলে যেটা হবে এটা ই এ কস থিটা, ঠিক আছে? আমি যদি এইরকম ভাবে রাখি সারফেসটাকে, সেইখানে হয়ে যাচ্ছে গিয়ে ই ডট এ, এটা 0, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এরিয়া ভেক্টরের সঙ্গে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটাও হতে পারে, তাহলে সবকটাই সম্ভব হতে পারে। শুধু একটা কেন হবে? যে কোনো একটাই সম্ভব। এই রে, শুধু পড়িয়েই যাচ্ছি, শুধু পড়িয়ে গেলে হবে? আমাকে ডাক্তার বলেছে পড়াতে পড়াতে খেতে। সিএম কে হবে? আমাকে করে দে না তোরা, সব থেকে ভালো। এইটা তোরা একবার কর বরং নিজেরা, ঠিক আছে? এটা নিজেরা কর, এটা হোমওয়ার্ক দিচ্ছে না। ইলেকট্রিক ফ্লাক্স লিভিং দ্য এনক্লোজ সারফেস, ঠিক আছে? এটা এন্টারিং অ্যান্ড লিভিং বলে দিয়েছে। ইনসাইড দ্য সারফেসে কত চার্জ হলো? আগের দিন এরকম একটা কিছু আমি করিয়েছিলাম তোদের, তো এইটা তোরা নিজেরাই বল আমাকে, এটা আমাকে নিজেরাই বল কি হবে। ভাই এসব কোনো বই ফই থেকে করাচ্ছি না, আমি করানোর আগে দেখিও না কি কি আছে। যেটা করাচ্ছি ভালো করে কর, যেটা করাচ্ছি ভালো করে কর। তোরা কোনো বই খুঁজে সব খুঁজে পাবি না, অনেকগুলো বই মিসেই করা আছে। আমার ওই ব্যাগটা যেটা আছে না, কাউকে দিয়ে একটু আনিয়ে দাও না। চশমাটা ঝাপসা হয়ে গেছে, মুছতে হবে, দেখতে পাচ্ছি না। তো নেট ফ্লাক্স আমি কি বলেছিলাম? যেটা বেরোয় মাইনাস যেটা ঢোকে, তাই তো? এইটা ইকলস টু কি হয়? কিউ বাই এপসাইলন নট। কথা শোনাটাও দরকার, শুধু যেটা লিখছি সেটা না, যেটা বলছি সেটাও শোনা খুব দরকার। তাহলে এনক্লোজ যে চার্জ, যেটা এটা কিউ এনক্লোজ, সেটা হচ্ছে কি এপসাইলন নট ইন্টু এই মালটা, ঠিক আছে? এই যারা ভুল দিলি তারা বুঝতে পেরেছিস তো এবারে? এনক্লোজড মানে কি? বেরোলো মাইনাস ঢুকলো, বেরোলো মাইনাস ঢুকলো, ঠিক আছে? এটা পারবি, এটা বরং হোমওয়ার্ক দিচ্ছে, একদম পাতি কোশ্চেন, ডাইপোলের কোশ্চেন হলো এটা। নেক্সট,
এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? এটাও হোমওয়ার্ক, ভাগ, অতি সোজা প্রশ্ন। চলো, ইলেকট্রিক ফিল্ড অ্যাট আ পয়েন্ট অন ইকুইটোরিয়াল লাইন অন আ ডাইপোল, ঠিক আছে, অ্যান্ড ডিরেকশন অফ দ্য ডাইপোল মোমেন্ট। এটা কি হয়, কোন দিকে বলেছে? বিষুবীয়, মানে কি এই যে এইটা বিষুবীয় নয়, এটাকে বেশ কি বলে, লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক, তাই না? এটার বাংলাটা হবে লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এইটাতে মাইনাস কিউ, এটাতে প্লাস কিউ, সেই কোন দিকে হয়? এই দিকে হয় ইলেকট্রিক ফিল্ড। মনে পড়ে? কার কার মনে পড়ে? কার কার মনে পড়ে? কি হবে? উইল বি অপোজিট ডিরেকশন, সমান্তরাল। আমরা এইটাকেই লক করি, উইল বি অপোজিট ডিরেকশনটাই লক করি, অ্যান্টি প্যারালাল বলি। তাহলে এটা আরো সুন্দর হলো, অপশন বি। ঠিক আছে, এটা আমি পোল দিতে ভুলে গেছিলাম, এটা আমি পোল দিতে ভুলে গেছিলাম, এটা আমি পোল দিতেই ভুলে গেছিলাম, ভাব তোরা। এটা ক্লিয়ার সবাইকার? সবাই মনে পড়েছে? भाइयों बहनों, याद आया तुम लोगों का? याद आया कि बोलो? আবার নজ কর। একটা ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ডাইপোলকে নেট ফোর্স, এক্সপিরিয়েন্স নেট ফোর্স হোয়েন ইট ইজ প্লেসড ইন নেট ফোর্স, ও ফিল করবে, মানে এটা বুঝতে পারলি? নেট ফোর্স ফিল করবে। এমনিতে যদি আমি একে কোনোভাবে রাখি, তাহলে কি হয়? ধর আমি এইরকমভাবে রাখলাম ইলেকট্রিক ডাইপোলকে, আর এই দিকে যাচ্ছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা প্লাস এটা মাইনাস, তাহলে একটা এদিক একটা এদিক, তাহলে এই নেট ফোর্স দুটো কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। নেট ফোর্স দুটো কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। কিন্তু বলেছে না, এটা নেট ফোর্সের ওপর একটা কিছু পড়তে হবে। ভালো কথা। আচ্ছা, কিন্তু এরম ভাবে থাকলেও কখন নেট ফোর্স পড়তে পারে? যদি ইলেকট্রিক ফিল্ডটা এইরকম হয়, এটার মানে কি? নন ইউনিফর্ম। ইলেকট্রিক ফিল্ড যখন নন ইউনিফর্ম হয়, তখন হতে পারে নেট ফোর্স পড়ছে। ইলেকট্রিক ডাইপোলকে যদি খুব ছোট ধরি, তাহলে আমরা এরাম থাকলেও নেগলেক্ট করতে পারি। যদি এইরাম আছে, ধর এইরাম আছে, তো এইদিকে আছে ইলেকট্রিক ফিল্ড, এদিকে আছে ইলেকট্রিক ফিল্ড, এখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ আছে, তো এখানে এদিকে কাজ করছে, এখানে এদিকে কাজ করছে। তো অবভিয়াসলি আমি খুব ছোট ধরলে, ব্যাপারটা হচ্ছে কি, খুব ছোট ধরলে আমার অপশান হবে বি, ঠিক আছে, খুব ছোট ধরলে। আর খুব ছোট না ধরলে অপশান হবে সি। তো আমরা কোনটাতে যাব? খুব ছোট ধরলে, এখানে খুব ছোট বলেনি, আর স্মল ইলেকট্রিক ডাইপোল বলেনি, সেই জন্য আমরা কোথায় যাব? আমরা কিন্তু উইথ অপশান সি যাব। এমসিকিউতে এইগুলো দেখতে হবে, এমসিকিউতে এইগুলো সবসময়। এই সাব্বাস বেটা, সাব্বাস বেটা, ও সঠিক অ্যান্সার দিয়েছিস বেশি লোক, আমার তো মনটাই খুশি হয়ে গেল। এমসিকিউ করার সময় এগুলো খুব মাথায় রাখতে হবে, যে
আচ্ছা, এটা কি বলেছে? আচ্ছা, এটা বলেনি। ঠিক আছে, ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? ঝটপট বলো, এই অবধি ক্লিয়ার? কে এ করেছিস, কে বি করেছিস, কে সি করেছিস বড় কথা নয়, এক্সপ্লেনের পরে বুঝতে পেরেছিস কিনা সেটা হচ্ছে বড় কথা। আফটার এক্সপ্লেনেশন বুঝতে পেরেছিস কিনা সেটা হচ্ছে বড় কথা। এই ক্লাসরুমটায় ক্লাস নেই, নাই তলায় একটা ডায়াস করা আছে, আমার ভুঁড়িটা বোঝা যায় জানিস, খুবই বাজে। এটা করাই, এটা তোদের ক্লাসে ডিসকাস করেছিলাম এটা নিয়ে একদিন অনেকক্ষণ। তো এটার অ্যান্সার তোদের দিতে হবে, এটার অ্যান্সার তো দিতে হবে। যদি এটা নন ইউনিফর্মে রাখা হয়, রাখলাম নন ইউনিফর্মে, এইখানে একটা ফোর্স, এইটাখানে একটা ফোর্স কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড ধরে নিয়ে এইদিকে যাচ্ছে, অবশ্যই টর্ক তো কাজ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ এদিকে কি ইলেকট্রিক ফিল্ড কম, এদিকে ইলেকট্রিক ফিল্ড বেশি, সেই হিসেবে কি হচ্ছে, একটা ইলেকট্রিক ফোর্সও কাজ করছে। ঠিক আছে, অলরাইট। समझ में आया? যখনই অসম তড়িৎ ক্ষেত্র, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তখনই জানবি ফোর্স কিন্তু কাজ করবে। ঠিক আছে ভাইও বহনো, বন্ধু লোক, মাথায় ঢুকেছে? আচ্ছা, আমাকে একটু জানা তোরা যে মোটামুটি কতগুলো, তোরা মোটামুটি এগুলোর প্রশ্নগুলোর উত্তর দিতে পারছিস, সঠিকভাবে দিতে পারছিস, চলছে? সঠিক উত্তর দিতে পারছিস? এটা জাস্ট পড়া ধরার মতন কোয়েশ্চেন। ক্রিয়াশীল টর্ক কত হবে, জাস্ট তোদেরকে আমি ফর্মুলা জিজ্ঞেস করছি, ফর্মুলাটা কি সেইটা তোদেরকে বলে অ্যান্সার দিতে হবে। যা পড়িয়েছিস ভাই জাস্ট রিভিশন হচ্ছে, আর কিছুই নয়। এটার অ্যান্সার দিয়ে দে, তারপরে বলছি। আগের কোশ্চেনেও নন ইউনিফর্ম হতো, যেটা বলছিস আমি বলছি, তুমি টেনশন না লো, हम बताएगा ना तेरे को। টাও ইকুয়ালস টু কোনটা জানি, পি ক্রস ই জানি, মারো পি ক্রস ই। ঠিক আছে, দেখ এখানে তোরা বলছিলিস এই কোশ্চেনটার কথা, না এই কোশ্চেনটার কথা। কি কেন দিয়েছি, এটাতে তো হবেই, সেটাই তো আছে, এটাতে তো হয়েছে, এটার মানে তো এটাই হয়নি তা নয়। কিন্তু কি বললাম এখানে, কি বলেছি, খুব ছোট ধরলে শুধু বি অ্যান্সার হবে, শুধু বি হবে, খুব ছোট না ধরলে সি হবে। তোর কোশ্চেনে বলে দিয়েছে যে ডাইপোলটা খুব ছোট, এবার ডাইপোলটা যদি এত বড় ডাইপোল হয়, এখান থেকে এতটা, ঠিক আছে, এবং এখানে যদি একটা নন নন ইউনিফর্ম ফোর্স থাকে, যদি একটা নন ইউনিফর্ম ফোর্স থাকে, হ্যাঁ তাহলে তো হচ্ছেই, সুষম তড়িৎ ক্ষেত্র যদি থাকে, তাহলে কি হচ্ছে, আচ্ছা একটা জিনিস, একটা জিনিস, একটা জিনিস, যদি তড়িৎ ক্ষেত্রটা এরকম হয়, মানে এইটা আর এইটা, মানে এইখানে এ পয়েন্ট, এইখানে বি পয়েন্ট, যদি ই এ ইকুয়ালস টু ই বি হয়,
হ্যাঁ, মানে ফুল ইউনিফর্ম, সেই ক্ষেত্রে কিন্তু এটাতেও কোনো ফোর্স হবে না, সেই ক্ষেত্রে কিন্তু অনলি বি হবে ইন দ্যাট কেস। বুঝতে পারলি? বুঝতে পারলি? মানে যদি এইটা আর এইটা, মানে সুষম ইলেকট্রিক ফিল্ড আমরা যেটা বলি, সেটা হচ্ছে গিয়ে কি, মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সমান সমান যাচ্ছে, তো ঠিক আছে, সুষম বললে আমরা ধরেই নিচ্ছি, ফুল ইউনিফর্মই ধরে নিচ্ছি। তো এই দুটোতেই যদি আমার ইলেকট্রিক ফিল্ড সমান হয়, হ্যাঁ, ইন দ্যাট কেস তোরা এটাকে বি বলতে পারিস, অনলি বি বলতে পারিস, অনলি বি বলতে পারিস তাহলে, রাইট। একদম একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য বলতে পারিস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারণ সুষম বলেছে, তাই না? তো সুষম হলে আমি ওটাকে ফুল সুষম ধরবো, রাইট? তাহলে ঠিক আছে, মানে এই অ্যাক্সিস বরাবরও ইউনিফর্ম, এই অ্যাক্সিস বরাবরও ইউনিফর্ম, কোথাও চেঞ্জ হচ্ছে না ভ্যালু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা অলরাইট, নো প্রবলেম। চলো। হ্যাঁ, না, দু রকমের হয়, এই দেখ, দু রকমের কেস হতে পারে। তোর ধর ইউনিফর্ম যেটা ইউনিফর্মিটি, এই এক্স অ্যাক্সিস বরাবরও ইউনিফর্ম, ওয়াই অ্যাক্সিস বরাবরও ইউনিফর্ম। ইন দ্যাট কেস আমরা তখন ওটাকে ফুল ইউনিফর্ম ধরবো। ঠিক আছে, এটাকে আমরা ফুল ইউনিফর্ম ধরবো। তোরা পরে যখন আবার পড়বি তোরা জানতে পারবি আস্তে আস্তে পরের চ্যাপ্টারেও, যে অ্যাক্সিস ওয়াইজ আমরা আবার এটাকে দেখি এরম ভাবে। ঠিক আছে, হ্যাঁ। তুই ধর এইখানে যেহেতু যখন কোশ্চেনে যেহেতু বলে দেয়নি যে আমার কোন অ্যাক্সিস বরাবর ইউনিফর্ম, সেটা না বললে আমরা ফুল ইউনিফর্মই ধরবো। ঠিকই আছে, ঠিকই আছে, সেই কাহা है तुमने। চলো, এখানে কি বলেছে, ডাইপোলের অ্যাক্সিয়াল লাইনে ই ই হলে, ই এ হলে, ওই ইটা যেটা হচ্ছে ইকুইটোরিয়াল লাইনে, তাহলে কত হবে? এটা নিজেরাই বলতে পারবি, পড়াশোনা তো করেছিস, পড়িয়েছি তো এগুলো, বলো। ঠিক আছে, নেক্সট দিন থেকে ট্র্যাক শুট পরে আসবো, এরকম করে পড়াতে পড়াতে একটু মাঝখানে একটু এক্সারসাইজ করে নিতে হবে। এটা কি, 2k p/r কিউব। ইকুইটোরিয়ালটা কি, kp/r কিউব। তো আমরা কি দেখতে পাচ্ছি, কে বড়, এইটা বড়, এর ডবল, মারো মারো এটার গায়ে। ঠিক আছে, সব বোর্ড লেভেল কোশ্চেন দিয়েছি, মোটামুটি বোর্ড লেভেল কোশ্চেন দিয়েছি আজকে সব। স্যার কেন স্যার শক্ত কোশ্চেন কেন দেননি, এবার বলিস না জানো, এটা আবার কেউ শক্ত কোশ্চেন দিইনি, তার প্রধান কারণ হচ্ছে যাতে অ্যাটলিস্ট যেটুকুন পড়েছিস, এই তো সবে পড়েছিস চ্যাপ্টারটা, বেসিক কোশ্চেন্সগুলো নিজেরা পারছিস কিনা সেটা দেখার জন্য। বেসিক কোশ্চেন্সগুলো যদি নিজেরা পারিস, তোদের একটা আলাদাই কনফিডেন্স তৈরি হবে, একটা আলাদাই কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ, আমি মোটামুটি সাবজেক্টটা বুঝে গেছি, জেনে গেছি। ঠিক আছে, এইটাও দরকার। অলরাইট, হ্যাঁ, তোরা সব চ্যাটে অ্যান্সার বলে দিস কেন রে? তোরা এরকম তার কাটা কেন তোরা? ভুঁড়িটা আমায় কমাতেই হবে। কারণ পি ক্রস ই ইকলস টু কি হয়, পিই সাইন থিটা। এই থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, তখনই ম্যাক্সিমাম ভ্যালু।
हो गया। সব কটা অঙ্কই করানো হয়ে যাবে। আচ্ছা, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কত হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কত হবে টর্ক? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কত হবে? এটা চ্যাটে বল, যেটা চ্যাটে বলার জন্য জিজ্ঞেস করছি সেটা আবার চ্যাটে বলবে না। 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কত টর্ক হবে? হ্যাঁ ভাব। क्या बोला है? नॉन यूनिफॉर्म इलेक्ट्रिक फील्ड, ठीक है। क्या बोला है? असम तড়িৎ ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে আছে। तो क्या हो सकता है ये हम देखेंगे, तुम लोग क्या आंसर दोगे, ठीक है। ये हम देखेगा, देखिए क्या आंसर दोगे। हम साइड में चलते हैं, हाँ ठीक है। জিরো ही হবে, জিরো জিরো, কারণ tan 180 মানে জিরো। পোলটা বড্ড পোলপোলা, পুরো পোলা মার্কা পোল এটা, জানিস তো, ওই জন্য মাঝে মাঝে ডিস্টার্ব করে ও। পোলা মার্কা পোল। -1 নয় রে বাঁদরগুলো। পিই সাইন থিটা ফর্মুলা, এটা এটা যদি 180 ডিগ্রি হয়, এটা 180 ডিগ্রি যদি হয়, ঠিক আছে, সাইনের ভ্যালু হয়ে যায় জিরো। আমি সরি, ভুল করে বোধহয় একবার ট্যান বলে ফেলেছিলাম না, তো ভ্যালু হয়ে যায় জিরো। কা বাত করতে हो तुम लोग? দেখ, অসম তড়িৎ ক্ষেত্র মানে এরম কেস, এই 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 ভালো করে দেখ কি হবে। তো এইখানে যে ফোর্স, এইখানে ফোর্স তার থেকে বেশি, তার মানে ফোর্স তো থাকবে। কোন দিকে থাকবে? আমি ধরলাম এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। তাহলে এইদিকে যে মাইনাস কিউই, এইদিকে প্লাস কিউই, তাহলে বড় কোনটা? এইটা F1, এইটা F2 ধরছি, তাহলে দেখ F1টা বড়, মানে এটা এই দিক বরাবর এগোতে চাইবে, এটা এই দিক বরাবর আসতে চাইবে। আবার এরকম থাকা মানে এর তো একটা এটা থাকবে, এদিকে ফোর্স এদিকে ফোর্স আছে, মানে এটা একটা টর্ক তো হবেই। তার মানে এ তো ঘুরবে, প্লাস এই দিকে আসতে থাকবে, ঘুরতে ঘুরতে এই দিকে আসতে থাকবে। বুঝতে পেরেছিস কি বলছে? কোন দিকে আসতে থাকবে? কি দেখ বললাম? ক্ষেত্রের দিক, ডিরেকশন অফ ফিল্ড। ডিরেকশন অফ ফিল্ড হচ্ছে ওটা তার উল্টো দিকে যাচ্ছে। ডিরেকশন অফ ফিল্ড আছে তার উল্টো দিকে যাচ্ছে। এবার এইখানে একটু ক্যাঁচড়া রয়ে গেছে যে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, যেটা নন ইউনিফর্ম, ইনক্রিজিং না ডিক্রিজিং বলেনি। ইলেকট্রিক ফিল্ড এইরকম যদি হতো তাহলে কি হতো? ক্রমশ কমছে যদি হতো তাহলে এই, ক্রমশ বাড়ছে যদি হতো তাহলে কি হতো, তাই না? আমরা ইন জেনারেলটাই ধরে নিয়েছি, তাহলে কি হবে? একটি টর্ক এবং সেই সাথে একটি চলন বল, এটাই ঠিক আছে, কোনো দিক ফিকের কথা এখানে বলেও নি। ট্রান্সলেশন অ্যান্ড টর্ক, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সবাই বুঝতে পেরেছিস কিনা আমায় বল।
এটা কি হলো, বি আর সি, লম্ব ক্ষেত্রের সাথে লম্বভাবে চলন। লম্বভাবে দেখ টর্ক হবেই, ইউনিফর্মেও টর্ক হবে, নন ইউনিফর্মেও টর্ক হবে, দিমাগ মে बैठा ভাই। ইউনিফর্ম থাকলেও টর্ক হবে, নন ইউনিফর্ম থাকলেও টর্ক হবে, সম অসম যেরমই থাকুক না কেন টর্ক হবেই। নন ইউনিফর্ম থাকলে ফোর্সটা আসবে। আন্ডারস্ট্যান্ড? अभी समझ में आया? दिमाग में घुसा? ঠিক আছে, दिमाग में घुसा है तो सब लोग वाई लिखो, वाई लिखो सब लोग। ফাইনালি এটা দিমাগে যদি না ঘুষিয়ে থাকিস, তাহলে এটাকে যদি দিমাগে রেখে দিয়ে থাকিস তাহলে মুশকিল। পরীক্ষার সময় আসবে আর তুমি মুরগি নাচ নাচবে, এটা ঠিক হবে না। দেখ, দেখতে পাচ্ছিস থিওরিতে আমরা মোটামুটি সবই পড়েছি। এইটা এটা মানে একটা জায়গাকার কোশ্চেন, মানে যেখান থেকে দিয়েছি সেখানের পরপর কোশ্চেন আছে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিরাম ধরনের কোশ্চেন? এটা হচ্ছে এনসিইআরটি বেসড কোশ্চেন সব, ঠিক আছে? বলেই দিই নাম তাহলে নাকি, এনসিইআরটি বেসড কোশ্চেন এগুলো সব। এনসিইআরটি সেই যে বইগুলো হয় না, এনসিইআরটি বই নয়, এনসিইআরটি বেসড কোয়েশ্চেন্সের যে বই হয় নিটের জন্য, ফর নিট প্র্যাকটিস, তার কোশ্চেন এগুলো সব। টোটাল যা কিছু আছে সিলেবাস সেটা কভার করা কোশ্চেন। কি করেছি আমি? প্লাস আর মাইনাস তুমি গোলকের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স শূন্য হয় না, গোলকের যে কোনো বিন্দুতে তড়িৎ ফ্লাক্স শূন্য হয়, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড হবে না, এটা 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 ইলেকট্রিক ফ্লাক্স হবে। আচ্ছা না, ইলেকট্রিক ফিল্ডই বলেছে, আচ্ছা আচ্ছা। এইটা বলে, এটা কিন্তু ফ্লাক্স দেয়নি, ভালো কোশ্চেন দিয়েছি রে। আমি যদি এই পয়েন্ট নিই, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, আমি যদি এই পয়েন্ট নিই, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, আমি যদি এই পয়েন্ট নিই, ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, চারিদিকেই আছে। গোলকের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স শূন্য হয় না বলেছে প্রথমটা, এটা ভুল বলেছে। অ্যাকচুয়ালি তড়িৎ ফ্লাক্স ইজ জিরো, তড়িৎ ফ্লাক্স ইজ জিরো। এখানে ফ্লাক্স লিখেছে, এখানে ফিল্ড লিখে দিয়েছে, এটা ফ্লাক্স হবে। ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো অ্যাট এভরি পয়েন্ট, অবশ্যই নয়, থাকে তো, অ্যাক্সিয়াল পয়েন্টে ভ্যালু থাকে, এইখানে থাকে, ইন এনি পয়েন্ট আমরা পড়েছি, এনি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা পড়েছি, মনে আছে? হ্যাঁ, কে পি বাই আর কিউব 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। গোলকের কোথাও তড়িৎ ক্ষেত্র শূন্য হয় না, এটাই ঠিক। একটা জিনিস তোরা চিন্তা করছিস, দেখেছিস মুরগি হয়েছিস এটা, হ্যাঁ? আরে ভাই, এটার অ্যাক্রসে তড়িৎ ফ্লাক্স তো শূন্য, ফ্লাক্স ইকুয়ালস টু জিরো, পর শূন্য হয় না বলা আছে, ইজ নট জিরো, পর ভালো করে অপশনটা, আমি কি বলছি বুঝতে পারছিস তোরা? এটা কি অ্যাট এনি পয়েন্টের ফর্মুলা, এটা হচ্ছে অ্যাট এনি পয়েন্টের ফর্মুলা। তুই 90 বসা আর জিরো বসা, দেখ কখনোই জিরো হচ্ছে না, কখনোই জিরো হচ্ছে না, কোনো পজিশনে জিরো হচ্ছে না। যে পজিশনেই তুই বসা সেই পজিশনটাই ওর জন্য আর, সেই পজিশনটাই আর, ও যে ডিস্টেন্সটাই নে সেইটাই ওর জন্য আর, তাই না? এটাও আর, এটাও আর, এটাও আর, যেটা বলছি বোঝা গেল? আগের দিন তো পড়লি যে জিরো হয় ফ্লাক্স, এখানে হয়ের পর একটা না আছে, দেখতে পাচ্ছিস না চোখে, কানা মুরগি? জিরোটা দেখছিস, জিরো হয় অবধি দেখছিস, পাশের নাটা পড়লি না।
হ্যাঁ, যেখানেই রাখি ইলেকট্রিক ফিল্ড তো আছে। এবার বুঝতে পারছিস কোশ্চেনগুলো দেখতে সোজা, কিন্তু তোর থিওরির পুরো নলেজটাকে কিন্তু এখানে নাড়াচাড়া করা হচ্ছে, টোটাল সব ইনফরমেশন দিয়ে। একটা থিওরিটিক্যাল কোশ্চেনে যখন তুই কোশ্চেনের সঙ্গে এতগুলো পড়ছিস, তোকে কিন্তু প্রত্যেকটা কেস ভাবতে হচ্ছে। দেখতে সোজা, এমনিও সোজা যদি কনসেপ্টটা ঠিকঠাক লাগাস, দেখতেও সোজা, কোশ্চেনও সোজা। এটা কি করলো, একই কোশ্চেন দুবার দিয়ে দিল নাকি? এটা নিজেরা বল, বলে দিয়েছে এই একটা জিনিস রয়েছে এইখানে আর এইখানে, মানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 2x। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 2x। অপশন ডি হলো কেন? অপশন ডি কোথায় করেছি আগেরটা? অপশন সি তো এটা। মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? বিবেক কুমার বলছে আমি একটাও করতে পারছি না। খুব ভালো কথা, কি হবে করে? হ্যাঁ, কি হবে? একটাও কোশ্চেন যা পড়ানো হয়েছে তার একটুও বাইরে নাই, আর তুমি বলছো আমি একটাও করতে পারছি না। क्या बात है। আচ্ছা, পোল দিতে হবে না, ভুলে গেছিলাম পোলটার কথা। কোন দিকে হয়, নেগেটিভ টু পজিটিভ? ওই দিকেই তো ডিরেকশন, নেগেটিভ টু পজিটিভ। অন দ্য অ্যাক্সিস বললে তো সেই জন্য আমরা কি করি, এইরাম নি, অক্ষের ওপর বললে তাহলে অক্ষটাই তো ওটা। ঠিক আছে, বল। ঠিক আছে, কি করবো বল, পোলটা তো আর আমি দিচ্ছি না, পোলটা তো এদের সিস্টেম চালাচ্ছে, তার সঙ্গে নেটওয়ার্কের ব্যাপার আছে। পোল যদি, পোল যদি গন্ডগোল করে কি করবো বল, আমাকে এটা বল, এনি প্রবলেম? এত দূর অবধি যেগুলো ডিসকাস হয়ে গেছে, মাথায় ঢুকেছে, কোশ্চেন দেওয়ার পরে সরে দাঁড়াবো? আচ্ছা, সরে দাঁড়িয়ে গেছি। আচ্ছা, পোল দিতে হবে তাই তো, সরি, পোল দিতে ভুলে গেছি। আচ্ছা, সরে দাঁড়িয়ে গেছি দিয়ে পোল দিতে ভুলে গেছি, অনেকক্ষণ সরে দাঁড়িয়েছি, পড়া হয়ে গেছে কোশ্চেন। চল।
গাউসের সূত্রও পড়ানো হয়ে যাচ্ছে আরেকবার করে। অনুমানগুলো বল। যা কিছু পড়েছিস সেগুলো নতুন করে সব ফর্মুলাগুলো সমস্ত যা কিছু আছে পড়ানো, সেগুলো নতুন করে একবার মনে পড়ছে, এই ফিলটা হচ্ছে। এই ফিলটা হচ্ছে কি? তো এটা তো হচ্ছে না, নিয়ার টু তো নয়, ঠিক আছে, এনক্লোজড বাই দ্য ক্লোজ সার্ফেস, ব্যাস হয়ে গেল, খেল খতম। 2 নম্বরই পড়তে পেয়ে গেছি। এগুলো সব অ্যাটলিস্ট অপশন সি দিতে হয়। এটা কি মনে হয়েছে তোদের? এটাতে তোদের কথাটা শুনবো। বলছে একটা গসিয়ান সার্ফেস কি হতে পারে? একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে যেতে পারে। ক্যানট পাস থ্রু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ক্যান পাস থ্রু এনি সিস্টেম অফ ডিসক্রিট চার্জেস। ক্যান পাস থ্রু এ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল অ্যাজ এনি সিস্টেম অফ ডিসক্রিট চার্জেস। কোনটা মনে হয়? এই যা খুশি হতে পারে গসের ল, যা খুশি হতে পারে, সবার মধ্যে দিয়েই যেতে পারে। ঠিক আছে, তোরা কোনটা বলছিস? আগের দিন তোরা যে পড়েছিলিস এইরকম ইনফাইনাইট, সেটাতে কি হলো? এদিক থেকে নিলাম আবার ওদিক থেকে দিলাম, যেতে তো পারলো গসিয়ান সারফেস। লম্বা দিয়েছিলাম, এইটাম ভাবে জুড়ে দিল, সব কিছু করতে পারে গসিয়ান সারফেস। ঠিক আছে, দেখি কোনটা দিলি তোরা। 40% দিয়েছে। তোরা কি জুয়া খেলিস নাকি বলতো? ইয়ে সি কে নাম পে, ইয়ে ডি কে নাম পে, এরকম খেলিস তোরা? আর একটা জিনিস দেখ, এইটা থেকে গসের ল অ্যাপ্লিকেবল হবে, তোরা কি বলিস? এইখানে ধর একটা আমি সারফেস নিলাম, এই সারফেসটা, এই যে সারফেসটা, এই সারফেসটার মধ্যে দিয়ে আমি এইটাকে রাখলাম। ধর এটা হচ্ছে, এটাতে কিউ চার্জ আছে টোটাল, এর লেন্থ হচ্ছে কি এল, এরম ভাবে রেখেছি। ঠিক আছে, এই কেসটা কি হবে? এটা আমার গসিয়ান সারফেস ভেবেছি আমি, এটা দিয়ে কত ফ্লাক্স যাবে ভাবতে পারি, সব দিক দিয়েই তো ভাবতে পারি। আগেরটাই কি দেখলাম, কারণ এখানে আমাদের চার্জ এনক্লোজ কত, এটা হাফ মাঝামাঝি দিয়ে গেছে, এটা মাঝামাঝি দিয়ে গেছে, তাহলে চার্জ এনক্লোজ কত? কিউ এনক্লোজ ইকুয়ালস টু Q/2। এবার ফ্লাক্স কত? ঠিক আছে, এইরকম হবে। ক্লিয়ার এই ব্যাপারটা? এইটা কোনটা দেখি তোরা বলিস? গসের ল ভ্যালিড ফর হুইচ ওয়ান? কোনটার জন্য গসের ল প্রযোজ্য? ঠিক আছে, যে কোনো ক্লোজ সারফেস, যে কোনো বদ্ধতল, নাকি সুষম বদ্ধতল? সুষম বদ্ধতল মানে কি? ধর একটা প্রপার স্ফিয়ার তার মধ্যে রেখেছিস, আর যে কোনো বদ্ধতল মানে কি? স্ফিয়ারটা ধর তোবড়ানো একটা হাঁড়ির মধ্যে রেখেছিস, সেটা তো সুষম নয়, আকৃতিটা হাঁড়ি, রসগোল্লার হাঁড়ির মধ্যে রেখেছিস, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে,
যে কোনো বদ্ধতল, হাঁড়ি হোক, কড়াই হোক, যার মধ্যে খুশি দে, দিস ইজ ভ্যালিড। ওকে, আলফা কণা মানে জানিস, আলফা মানে কণা মানে কি হয়, 2He4 ছোটবেলায় পড়েছিস। এটা কি হয় অ্যাকচুয়ালি, He++ থাকে, ঠিক আছে, মানে +2E হয় গিয়ে এর, +2E হয় এর যে চার্জ বা আধান, ঠিক আছে। তো তাহলে একটা আলফাকে বলেছে ঢুকিয়ে রেখেছে, তাহলে কত ফ্লাক্স হবে চলো বাতাও। হাঁড়ি, গামলা, বাথরুমের মগটাতেও ভ্যালিড। চার্জ এনক্লোজ, এটা গল্প শেষ, আর কি বলবো আমি, হো গিয়া কাহানি খতম। কতক্ষণ পোল চালাবো আর, হয়ে গেছে। কেউ কেউ আছে যারা ঠিক করে নিয়েছে যে আমরা ঠিক অ্যান্সার দেবো না, আমরা ভুল অ্যান্সার দেবই দেবো, আমাদের কেউ আটকাতে পারবে না। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইনফাইনাইট লং স্ট্রেট ওয়্যার, কি হয় ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা, ই ইকস টু কত হয়, 2k λ/r হয়। ওকে, আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কি হবে, আর ডিস্টেন্সে তার ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই ফর্মুলাটা থেকে দেখে তোরাই বল যে ই ইজ প্রপোর্শনাল টু, কি দেখতে পাচ্ছি আমি, দেখতে পাচ্ছি, তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল টু কে দেখতে পাচ্ছি, এইটা দেখতে পাচ্ছি, তারপরেও ভুল অ্যান্সার দিচ্ছি কি, এইটা দেখতে হবে। আরে এই ক্যামেরাটায় পরিষ্কার বুঝতে পারছি, যখন এরকম পিছন ফিরে পড়াচ্ছি না, এই যে এই জায়গাটায় দেখছি মাংস জমে গেছে পুরো। যদি এরম হতো, নিজের মাংসটাই কেটে রান্না করে খেয়ে নিতাম নিজে, কমে যেত, কি ভালো হতো। 100% কি আমি কোনোদিন জীবনে দেখতে পাবো না তোদের? হ্যাঁ, অ্যান্সারটা ডিসকাস করে দিলেও কেউ না কেউ ভুলই দিবি বল, যে यही तो जलवा है हम लोगों का, है ना। For a given surface, the Gauss law is stated as this. From these we can conclude. ठीक है, कोई बात नहीं। কিরকম একটা ফালতু লাইন বলেছে দেখ, কিরকম একটা ফালতু লাইন বলেছে দেখ। গসের ল থেকে আমরা কি বুঝতে পারি না, তলের ওপর E0, ভাগ এখান থেকে। ই ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অ্যাট এভরি পয়েন্ট। ও সরি, এখানে এখানে উল্টো দিয়েছে, এটা ই কিউ বাই এপসাইলন নট দেয়নি, এটা 0 দিয়েছে। फिर भी ये मान 0, ये हम सोच नहीं सकते, ये हम सोच नहीं सकते। তলের প্রতিটি বিন্দুতে ই লম্বভাবে ক্রিয়া করে, ইয়ে হো सकता है, क्योंकि ডট প্রোডাক্টে ই ডট ডিএ, এটা যদি ই ডিএ কস 90 হয় তাহলে 0 হবে। তো ইয়ে কনক্লুড হাম কর सकते हैं। দেখ এইটা বুঝতে পারলি কিনা বল আগে, এইটা যেটা বললাম এটা বুঝতে পারলি কিনা বল, ঠিক আছে।
এই প্রতিটি বিন্দুতে লম্বভাবে ক্রিয়েট করছে टोटल फ्लक्स थ्रू द सरफेस इज 0। ये भी सही है यार। ये भी सही है, টোটাল ফ্লাক্স ইজ জিরো, কিন্তু এইটা বেশি ঠিক। ঠিক আছে, টোটাল ফ্লাক্স জিরো তো তুই এই ফর্মুলা থেকেই দেখতে পাচ্ছিস জিরো। ঠিক আছে, কিন্তু কেন জিরো, কখন এটা জিরো হতে পারে? যদি ই ডি এ কস থিটাটা জিরো হয়, তাহলে এটা কখন হতে পারে? যদি ই আর ডি এ 90 ডিগ্রি থাকে। দেখ, তোদেরকে আমরা যখন পড়িয়েছি, এই যে এই জিনিসটা যখন পড়িয়েছি, এই যে এইটার ওপর সেই পড়িয়েছি, যেটা এইরামভাবে আমরা দিলাম, এইরামভাবে আমরা দিলাম। ঠিক আছে, তো এইখানে এইখানে দেয়, তাহলে এইটা থেকে ইলেকট্রিক ফিল্ড যেটা যাবে, এই যে এইটা থেকে, এটাকে আমি সলিড করে দিই, এটাকে আমি সলিড করে দিই, যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা বেরোবে এটা থেকে এই দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো এই দিকে, এই দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। আর এই ওপরের জায়গাটা, এই ওপরের জায়গাটার এই যে এরিয়া ভেক্টরটা কোথায়? এই তো এ। তাহলে এটা কত হচ্ছে? 90 ডিগ্রি। সেই জন্য কি বলেছিলেন, ওপরটা আর এটা এটা দিয়ে হয় না, শুধু সাইড দিয়ে হয়। মনে পড়ে সেসব দিনের কথা? মনে পড়ে যে অরিজিনাল রিজনটা কি ছিল 90 ডিগ্রি বলে? মনে পড়ে? ক্যালকুলেশনাল প্রবলেম। আজকে অ্যাকচুয়ালি রিভিশনের মতন করে করছি। তোর ক্যালকুলেশন লাগবে? লো ক্যালকুলেশন প্রবলেম দিচ্ছি, দাঁড়া। चलो लेके आते हैं। এইখানে পি বিন্দুটা এইটা হবে, ও ভুল জায়গায় পি লিখেছে। অঙ্কটা পড়লি? অঙ্কটা পড়লি? এ বাবা, এটা কি কোশ্চেন! আচ্ছা, যাই হোক, কোন রুল ইউজ করে? এইখানে কেসটা কি হবে? এইখানে কেসটা এটাই হবে, এইখানে কেসটা এটাই হবে যে দিস উইল বি দ্য এমজি, দিস উইল বি দ্য এমজি, নিচের দিকে কাজ করবে। আর এইখান থেকে এগুলো একটা এদিকে, একটা এদিকে, একটা সেদিকে, একটা ওদিকে গিয়ে নেট ফোর্স কাজ করবে ওপরে। ঠিক আছে, তাহলে এই ওপরের নেট ফোর্সটা এমজিকে কি করবে? ব্যালেন্স করবে। ঠিক আছে, ওপরের এই যে এগুলো নিচের ফোর্সটাকে ব্যালেন্স করবে। প্রিন্সিপাল অফ সুপারপজিশন এটা। আমি একটু ক্যালকুলেশন, ভালো ক্যালকুলেশনের প্রবলেম দিচ্ছি, দাঁড়া। তোরা মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি, তোরা তো পারছিস করতে। তো যেহেতু তোরা মোটামুটি থিওরি পারছিস, আইডিয়া হয়ে গেছে আমার, তো ভালো ক্যালকুলেশনের প্রবলেম আমিই দিচ্ছি। এখানে থাকুক না থাকুক কোনো ব্যাপার নয়। আপন দেতা है तुम लोगों को, আপন দেতা है। আমারও বোরিং লাগছে একটু। এফ আর আর এর গ্রাফটা চেয়েছে, এটা নিজেরা বল। ভালো অঙ্কই দিই। এই 404, 456, 466 কি হবে এই নম্বরটা? কেউ জানতে চাইবে না কোনোদিন। ভালো করে খেলা করতে হবে এবারে।
কি হয়? কোনটা হয়? যত দূরে যাই তত ফোর্স কমে, এটাই হবে আবার কি? এইটাও ভুল করেছিস এতজন, মানে 47% এটা ভুল তো করেছিস, এটা তো একটা বড় ব্যাপার বল। 47% অ্যাটমিক সাহা, এটা কি নাম রে? এটা সত্যি নাম অ্যাটমিক সাহা? হ্যাঁ, 4 নম্বরে যে আছে। আচ্ছা এখানে ছাড়, এখানে দেখ। বন্ধু, তোমরা চেয়েছো, তোমাদের অনুরোধে আজকে আমি নিয়ে আসছি এক মহান, ये क्या हो गया? কি কেস করেছে? এটা কি হয়ে গেল? এসব কি খুলে গেল রে? কেস করেছে? আর এটা ফোন হয়ে গেছে এখন। ये फोन हो गया। ব্যাক মেনু। হ্যাঁ এই দেখ 2:11 টাইম দেখাচ্ছে এখন, এটা ফোন হয়ে গেছে। আবার ফিরে এসেছি। পুরোটা ফোন হয়ে গেছিল, একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছিল এত বড়। কার লাগবে এই অ্যান্ড্রয়েড ফোন? আবার সেই কিউ আঁকতে গিয়ে কেস খেয়েছি, আবার কিউ আঁকতে গিয়ে কেস খেয়েছি। যাকগে ছাড়, এমনি এঁকে দিই, কি আর করবো। কপালে আমার সুন্দর করে কিউ আঁকাটা ওই একদিনই ছিল, কোনখান থেকে যে এঁকে ফেলেছিলাম নিজেও জানি না। মনে রবে কি না রবে আমারে, যদি তাই তারে নাই চিনি নাই, মনে রবে কি না রবে আমারে। দেখ, এটা একটা আমার কিউ আছে, আমি কি করছি, আমি এই কিউবের মধ্যে দিয়ে কিউবের এক একটা সাইড এ করে, ঠিক আছে, কিউবের এক একটা সাইড এ করে, এটা যেমন চলছে, এটা প্লাস প্লাস, ঠিক আছে, এর যে চার্জ ডেনসিটি ল্যামডা, তারটার চার্জ ডেনসিটি ইকুয়ালস টু ল্যামডা, হইলে চার্জ ডেনসিটি ইকুয়ালস টু ল্যামডা হইলে ফ্লাক্স কত? বলো দেখি ফ্লাক্স কত?
ঠিক আছে, বলো দেখি কে কে বলতে পারে। তাহলে কিউ এনক্লোজড কত হবে? কিউ এনক্লোজড কত হবে রে, বল। কিউ এনক্লোজড হবে, দেখ এই যে লেন্থটা সেটা কত, √3a ইন্টু ল্যাম্বডা। 412 পেয়েছি, 320 পেয়েছি, 420 পেয়েছি, এইসব করছে শুধু শুধু এইসব করছে। তাহলে ফ্লাক্স কত? কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। কিউ এনক্লোজ মানে কি? √3a ল্যামডা বাই এপসাইলন নট। খেলা শেষ করো। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ তোমরা? बुझते पेरेছো? चलो और हो जाए, और एक हो जाए। एक ऐसा गोल बनाया हमने, इस गोल के अंदर से एक माल दिया, अर्थात हो गया कि गोल माल है। गोलमाल है भाई, सब गोलमाल है। এটা হচ্ছে কি পয়েंट। अभी ये जो है ना, ये जो है ऐसे हो गया, ऐसे हो गया, ऐसे हो गया। দেখো আমরা আবার একই রকম বলছি, এইটাই ধরে নে তুই প্লাস চার্জ আছে, এইটা আমাদের এনক্লোজড। दिमाग को रखा करो ठंडा, ठीक है, दिमाग को रखा करो ठंडा, ज्यादा धक्का बुक्की नहीं, धीमे से सोचो, धीरे से सोचो, ठीक है, ज्यादा धक्का बुक्की नहीं करना है। देखो एक बात, देखो 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 देखो, एक बात, एक बात, एक बात, এই রেডিয়াস হচ্ছে কি আর, তাহলে এখানে তোকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য ফ্লাক্স, ফ্লাক্স কত, কিছু বলতে পারবি? চিন্তা করবি কতটা এনক্লোজড হয়েছে দেখতে হবে আমাকে আগে ফার্স্টে। দেখ তোকে তো থিটা ফিটা কিছু একটা বলে দেবে, তাই না? থিটা ফিটা কিছু তো একটা বলে দেবে তোকে এখানে। তো এই যে ধর ডিস্টেন্সটা রয়েছে, এইটা ধর রয়েছে আর, এইটা ধর রয়েছে গিয়ে থিটা, তাহলে 2r cos থিটা, 2r sin থিটা, তাহলে চার্জ এনক্লোজড কত, তাহলে কিউ এনক্লোজড কত, 2r sin থিটা ইন্টু ল্যামডা। এই যে এটা তো আর, তাহলে এইটা কত, আর সাইন থিটা, তাহলে 2r sin থিটা ইন্টু ল্যামডা, এটা হচ্ছে কিউ এনক্লোজড। বাকিটা তোরা জানিস কি করতে হবে, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। দেখ ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস কিনা বল, তোরা বাজে বকা শুরু করে দিয়েছিস অলরেডি। বুঝতে পেরেছিস কিনা জিজ্ঞেস করলাম, তোরা বাজে বকতে শুরু করে দিলি, বল ऐसे कैसे चलेगा भाइयों? ডি কেন হবে না, ডি কেন হবে না, ডি কেন হলো না একটু বুঝান। সবই তো বলে দিয়েছি। 180 কি হবে, কি বলছে এটা, বলেই তো দিলাম 180 হলে 0 হবে, সাইন থিটা 0, সাইন থিটার ভ্যালু 0 হয়ে যায়, আবার জিজ্ঞেস করে পাগলু।
ঠিক করেছে আবার। এই কোশ্চেনটা কি? এই কোশ্চেনটা এটার মানে কি স্যার? এটা বুঝতে পারলাম না। এই এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস, অনেকক্ষণ হেজানো হয়েছে ওটা নিয়ে। তখন পারিসনি, আশা করছি এখন পড়ে গেছিস। নন ইউনিফর্ম মানে হচ্ছে যে ফোর্স থাকবে বলেই তো দিয়েছি, যে কারণ এখানের ইলেকট্রিক ফিল্ড এখানে ইলেকট্রিক ফিল্ড সমান নয়। আর ডাইপোল মানেই টর্ক থাকবে। অপশান ডি হলো না কেন? দেখ, তোর যদি ইচ্ছে হয় অপশান ডি দিবি, গোলকের ওপর কোনো বৃত্তে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়, এসব ফালতু অপশান তুই যদি দিবি ভাবিস, তাহলে আমি তো তোকে আটকাতে পারবো না। আমি তো তোকে আটকাতে পারবো না। আমি তোকে আটকাবো কি করে? তুই ফালতু অপশান বলছিস। তুই জিজ্ঞেস কর, যদি এখন জিজ্ঞেস করিস যে স্যার পটির রং কেন রামধনু কালারের হয় না, কেন হবে না? আমার কাছে উত্তর নেই তো। এরকম ব্যাপার। বুঝিয়ে দিলাম পুরোটা যে কেন হচ্ছে, ঠিক আছে? কোথাও শূন্য হয় না, এটা অ্যাট এনি পয়েন্ট, সব জায়গাতেই কিছু না কিছু ভ্যালু থাকছে। ফ্লাক্সটা শূন্য হয় শুধু, এখানে হয় না লেখা ছিল। এত কিছু বুঝিয়ে দেওয়ার পরে প্রশ্ন কি ওই অপশনটা কেন হবে না? মানে এই যে সি কেন হলো না, কারণ বি হলো তাই। তো বুঝিয়ে দিলাম তো কেন হলো না, কারণ ওর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ওইটা। মানে যা কুছভি জিজ্ঞেস করলেই হলো নাকি? কুছভি জিজ্ঞেস করলেই হলো নাকি একটা, সেটাই ডাউট। হ্যাঁ, পরের দিন থেকে নতুন চ্যাপ্টার ধরা হবে, ঠিক আছে? দেখ, একটা জিনিস আমি ভাবছি তোদের করাবো কি করাবো না। ওই জিনিসটা লাগবে না, বোর্ডের ব্যস্ত, লাগবে না ওটা। বোর্ড কি ব্যাচ है ना बेटा, नहीं चाहिए। তোদেরকে একটা অঙ্ক দিই, তোরা বরং কর। অঙ্কটা একটা ভালো অঙ্ক। উম, এইখানে একটা চার্জ আছে এরম ভাবে, ঠিক আছে? এর একটা বক্স আছে এটা, ঠিক আছে? একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আছে। আচ্ছা, তোরা চাইলে আমি এটাকে একটা স্কোয়ার করে দিচ্ছি, তোরা যদি চাস যে না এটা আমার বক্স চাই না, আমাদের স্কোয়ার দাও। আচ্ছা, আমি নিয়েছি এটা, ঠিক আছে? আমি এই কি স্কোয়ার হচ্ছে না আজকাল, না এটা টেনে? হ্যাঁ হচ্ছে তো, এই তো। এইখানে এরকম একটা চার্জ রাখলাম, তে এই চার্জটা হচ্ছে গিয়ে 5 মাইক্রোকুলম, হ্যাঁ? এইখানে একটা চার্জ রয়েছে কর্নারে, সেটা হচ্ছে কি 8 মাইক্রোকুলম, ঠিক আছে? আর একটা রড রয়েছে, আর একটা রড রয়েছে এরকম। এটা 8টা মাইনাস, হ্যাঁ? এই যে রডটা রয়েছে, এই রডটার টোটাল চার্জ হচ্ছে 3 মাইক্রোকুলম আছে টোটাল রডটার ওপরে, ঠিক আছে?
আর এখানে L/3 এখানে ঢুকে আছে। আমি যদি বলি এইটার ফ্লাক্স কত বলতে পারবি? এই কোশ্চেন দিলেই বিশাল, তোদেরকে এইরকমই যদি কোশ্চেন দেয় না সেমিস্টার 3-তে, বলবি ও কি কোশ্চেন, শক্ত কোশ্চেন, এরম কোশ্চেন মানুষে করে, কেন করেছে, জবাব চাই, জবাব দাও। কেন এরম কেমন কোশ্চেন, এরম কোশ্চেন কেন হলো, জবাব চাই, জবাব দাও, এই করবি। এইটা কি হয়েছে আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম, দেখ এটা কি এজ কেস, তাহলে এখান থেকে কিউ এনক্লোজ এর পার্ট কত, 5/4 এনক্লোজ, যেটা এটা কর্নার কেস থেকে পার্ট কত, -1 মাইক্রোকুলম্ব, ঠিক আছে, এনক্লোজড, ঠিক আছে, 3 মাইক্রোকুলম্ব আছে, আর এটা L/3, তাহলে এনক্লোজ কত, 1 মাইক্রোকুলম্ব, তাহলে কিউ এনক্লোজ কত, কিউ এনক্লোজ হচ্ছে গিয়ে 5/4 -1 +1, ঠিক আছে, তিনটে জুড়ে গেল ভেতরে, তাহলে তিনটে ভেতরে জুড়ে গেলে কত রয়ে গেল ভেতরে, 5/4 মাইক্রোকুলম্ব, তাহলে এটা কত হয়, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, অর্থাৎ কিউ মানে কত রে ওখানে, 5/4 × 10⁻⁻6 নট। ক্লিয়ার? ঠিক আছে, 5/2 কেন হবে, আরে यार तुम लोग না মারবাওগে, দাঁড়া তোদের দেখাচ্ছি কি করে হয়। এখানে কিছু পাই কি দেখি, কোনো বল পাওয়া যাবে, বল, হ্যাঁ কিছু একটা এরম পাওয়া গেলেই চলবে। দাও একটু মুড়ি খাই, ওই জন্য তো ঝালমুড়ি কথা এটা, হ্যাঁ তুই আমাকে দেখি দাও। হুম, দেখ চার্জটা একটা এরম তো, হ্যাঁ এই যে রাখলে কি হচ্ছে, আমরা এখানে রাখছি, এইখানে রাখছি, দেখ ওপরের হাফটা পুরোপুরি ওপরে, ওপরের হাফটা কি পুরোপুরি ওপরে, তো এই হাফটা ওপরে, তাহলে তলায় আছে হাফ, তলায় হাফটা দেখ সেন্টার টু, এই জায়গায় সেন্টারটা যদি ঢোকাই তাহলে কতটা ঢুকবে, হাফ অব্দি তো ঢুকবে, এতটাই তো ঢুকবে, আরো হাফ তো বাইরে থাকবে, তার মানে কি একটা, এটা একটা কিউব, এখানে এরকম, এর তলায় আর একটা ধরবো, ওপরে আর একটা রাখবো, তার উপরে আর একটা রাখবো, ঠিক আছে, তবে কি হবে গিয়ে, তবে তো এটা পুরো এনক্লোজ হবে, তার মানে একটাকে এনক্লোজ করতে আমার 4টে কিউব লাগবে, তাহলে একটা কিউবে কত ঢুকলো, 2/4। আব সমাজ মে আয়া? আর কর্নারে কত ঢোকে, সেই জন্য কর্নারে যেটা থাকে সেটা থেকে কত আসে, সেই জন্য Q/8 হয় এনক্লোজড কর্নার থেকে, আর এজ থেকে কত হয়, Q/4। সমাজ আয়া? বুঝতে পেরেছিস? খাচ্ছে শুধু শুকনো মুড়ি আর বলছে ঝালমুড়ি, জানিস? ক্লিয়ার? দিমাগ মে ঘুষা আবি? সলিড স্টেটে পড়েছিলিস, রাইট, রাইট, सेम सेम एज सॉलिड स्टेट, सही बोला, एकदम सही, चकाचक बोला तुमने, तुमने चकाचक बोला। तुमने चकाचक बोला, कोई बात नहीं, नेक्स्ट दिन से हम लोग स्टार्ट करेंगे
नेक्स्ट दिन से हम लोग स्टार्ट करेंगे अपना जो भी है, क्या नाम, सेकेंड वाला चैप्टर। ঠিক আছে, গট ইট। আপাতত যা কিছু পড়েছো বোর্ড লেভেলে আমরা যা কিছু করেছি সব এনাফ, কোনো চিন্তা নেই। নেক্সট চ্যাপ্টার শুরু হবে, খেলা হবে।